প্রত্যেক ফরজ সালাতের পর কি পড়লে মৃত্যু ব্যতীত আর জান্নাতে প্রবেশের ক্ষেত্রে কোনো কিছু বাধা হয়ে থাকে না? আয়াতুল কুরসি। প্রত্যেক ফরজ সালাতের পর যদি আয়াতুল কুরসি পড়া হয় তাহলে মৃত্যু ব্যতীত জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আর কোনো কিছু বাধা হয়ে থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর আয়াতুল কুরসি তিলাওয়াত করবে তার এবং জান্নাতে প্রবেশের ক্ষেত্রে বাধা হয়ে থাকে কেবল মৃত্যু, অর্থাৎ সে মারা গেলেই জান্নাতে প্রবেশ করবে। এটা উল্লেখ করা আছে বুলগুল মারাম হাদিস গ্রন্থের 326 নম্বর হাদিসে। এটা উল্লেখ করা আছে সহিহুল জামে এর 6464 নম্বর হাদিসে। এটা উল্লেখ করা আছে নাসাই কুবরা এর 9928 নম্বর হাদিসে। এছাড়াও এটা উল্লেখ করা আছে তাবারানি এর 7532 নম্বর হাদিসে। এরপর দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে আয়াতুল কুরসি পবিত্র কোরআনের কোন আয়াতটিকে বলা হয়? সূরা বাকারা 2 নম্বর সূরা 255 নম্বর আয়াত। এরপরের প্রশ্ন, পবিত্র কোরআনের কোন আয়াতটিকে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত বলা হয়? উত্তর আয়াতুল কুরসি, সূরা বাকারার 2 নং সূরা 255 নং আয়াত। আয়াতুল কুরসিকে বলা হয় পবিত্র কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। একটি হাদিস এই ব্যাপারে উল্লেখ করা আছে। হাদিসটি উল্লেখ করেছে সুনান আবু দাউদের 1460 নম্বর হাদিসে। এবার 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে প্রতিদিন রাতে যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমানো হয়, অর্থাৎ ঘুমানোর আগে যদি আয়াতুল কুরসি পড়া হয় তাহলে কি হয়? আল্লাহর পক্ষ থেকে একটি ফেরেশতা নিযুক্ত করা হয়, যে সারা রাত পাহারা দেয় এবং শয়তান কিছু করতে পারে না। হ্যাঁ, প্রতিদিন যদি রাতে ঘুমানোর আগে যদি আয়াতুল কুরসি পড়া হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি ফেরেশতা নিযুক্ত করা হয় এবং সে পাহারা দেয়, আর কোনো শয়তান ক্ষতি করতে পারে না। এই ব্যাপারে হাদিস উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নম্বর 2311 নম্বর হাদিস। এছাড়া আছে এটা রিয়াদুস সলিহিনে 1027 নম্বর হাদিসে। এবার সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে কোন সূরা তিলাওয়াত করলে সে সূরাটি কিয়ামতের দিন তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে? সূরা মুলক, পবিত্র কোরআনে 67 নং সূরা এর আয়াত 30টি। পবিত্র কোরআনের 67 নম্বর সূরা, এটা হচ্ছে সূরা মুলক, এর আয়াত সংখ্যা হচ্ছে 30টি এবং এই সূরা যদি কেউ তিলাওয়াত করে তাহলে সে সূরাটি কিয়ামতের দিন তার পক্ষে সুপারিশ করবে। এটা উল্লেখ করা আছে জামিয়াত তিরমিজিতে হাদিস নম্বর 2891 নম্বর হাদিস এবং উল্লেখ করা আছে সুনান আবু দাউদের 1400 নম্বর হাদিস।